অগস্ট ৬ সাল ১৯৪৫ সকাল ৮টা ১৫ মিনিট। শান্ত একটা শহরের আকাশে ধীরে ধীরে ভেসে উঠল একটি বোমারু বিমান। তারপর একটি বোমা, মাত্র একটি, আর মুহূর্তেই শেষ ৭০,০০০ প্রাণ। ইতিহাসে প্রথম পারমাণবিক আক্রমণ হিরোশিমায়। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর শক্তির উৎস কোথায়? এই একটি মাত্র বোমার শক্তির উৎস ছিল একটি পাথর। কি এমন আছে এই পাথরে যা একে বানায় বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রের উৎস? সেই ভয়ঙ্কর পাথরের নাম ইউরেনিয়াম, যা একটি মৌল। আর সেই মৌলের রাসায়নিক প্রতীক ইউ, অ্যাটমিক নাম্বার ৯২। একে দেখে মনে হবে সাধারণ কোনো ধাতব পাথর, কিন্তু এর ভেতর ঘুমিয়ে আছে এমন এক শক্তি যা পুরো একটা শহর ধ্বংস করে দিতে পারে। শুধু তাই নয়, সে পাথর আবার চালাতে পারে পুরো একটা দেশের বিদ্যুৎ ব্যবস্থাও। এই মহাশক্তিধর মৌলটি পৃথিবীর গভীরে ছড়িয়ে আছে। সবচেয়ে বড় মজুদ রয়েছে কাজাখস্তান, কানাডা, অস্ট্রেলিয়া এবং রাশিয়াতে। বাংলাদেশেও ক্ষুদ্র পরিমাণ ইউরেনিয়াম রয়েছে, তবে তা খননযোগ্য নয়। তবে সব ইউরেনিয়াম সমান নয়। U-235 হলো আসল হিরো। ইউরেনিয়াম খনি থেকে উত্তোলনের পর সেটি প্রক্রিয়াজাত করা হয় ইউরেনিয়াম অক্সাইডে। এরপর প্রয়োজন হয় পরিশোধন, অর্থাৎ U-235 আইসোটোপ আলাদা করা, কারণ এটি মূলত ফিশনযোগ্য। এই সমৃদ্ধ ইউরেনিয়ামই পরমাণু কেন্দ্র বা বোমাই ব্যবহৃত হয়। যখন ইউরেনিয়াম ফিশন হয়, নিউট্রন আঘাতে নিউক্লিয়াস ভেঙে যায়। এই ভাঙনে উৎপন্ন হয় ভয়াবহ রেডিয়েশন, তাপ ও শক্তি। এটি বিদ্যুৎ কেন্দ্রের চালিকা শক্তি, আবার বোমার ভয়াল মুখ। ইউরেনিয়ামের দাম নির্ভর করে এর বিশুদ্ধতার উপর। সাধারণত ১ কেজি পরিশোধিত ইউরেনিয়ামের দাম হতে পারে $২০,০০০ থেকে $৫০,০০০, আর পারমাণবিক অস্ত্র বানাতে লাগে ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়াম। ধারণা করুন একটি পারমাণবিক বোমার দাম কত হতে পারে। ইউরেনিয়াম একদিকে আলোর উৎস, অন্যদিকে মৃত্যুর বাহক। সবকিছু নির্ভর করে কে কিভাবে ব্যবহার করছে। সেটি যেমন বিদ্যুৎ উৎপাদন, ক্যান্সার চিকিৎসায়, রেডিওথেরাপি, মহাকাশ গবেষণায়, রেডিও আইসোটোপ ব্যাটারিতে প্রয়োজন হয়, তেমনই পারমাণবিক অস্ত্র, বিস্ফোরণজনিত বিকিরণ, দুর্ঘটনা, যেমন চেরনোবিল, ফুকুশিমা বিস্ফোরণ আমরা ইতিমধ্যেই দেখেছি। বিশেষ করে ১৯৯০-এর পর থেকে বহুবার ইউরেনিয়াম চুরির ঘটনা সামনে এসেছে। চুরি হওয়া ইউরেনিয়াম ধরা পড়েছে জর্জিয়া, মলদোভা ও পাকিস্তানে। আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্সিগুলো সতর্ক, কারণ সন্ত্রাসীরা এটি দিয়ে ডার্টি বম বানাতে পারে। ১৯৮৬ সালে চেরনোবিলে ইউরেনিয়াম চালিত রিঅ্যাক্টর বিস্ফোরণে পুরো শহর হয়ে যায় জনশূন্য। আর ২০১১ সালে ফুকুশিমায় সুনামির ধাক্কায় রিঅ্যাক্টর গলে যায়, ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর বিকিরণ। বিজ্ঞানী না হয়েও মানুষ বুঝে গেল পারমাণবিক শক্তি মানে শুধু আলো নয়, অন্ধকারও। বর্তমানে ৯টি দেশ পারমাণবিক বোমার অধিকারী। বিশ্বে আছে প্রায় ১৩,০০০-এর বেশি পারমাণবিক বোমা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ইসরায়েল ইরান সংঘর্ষ, এসব মিলিয়ে মানবজাতি যেন হাঁটছে এক অদৃশ্য আগ্নেয়গিরির উপর। বিশেষজ্ঞরা বলছেন ইউরেনিয়াম নয়, ভবিষ্যৎ থোরিয়ামের। এটি বেশি সুরক্ষিত, বেশি প্রাপ্য এবং কম বর্জ্য তৈরি করে। চীন, ভারত এবং নরওয়ে ইতিমধ্যে থোরিয়াম রিঅ্যাক্টর নিয়ে কাজ শুরু করেছে। হয়তো একদিন ইউরেনিয়ামের জায়গা দখল করে নেবে থোরিয়াম। থোরিয়াম নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানিয়ে রাখুন। শক্তি নিজে ভালো বা খারাপ নয়, মানুষই ঠিক করে শক্তির পথ কোন দিকে যাবে। ইউরেনিয়াম আমাদের শেখায় শক্তি মানেই দম্ভ নয়, দায়িত্ব। ভবিষ্যতের পৃথিবী গড়তে হলে
আমাদের জানতে হবে কখন শক্তি প্রয়োগ করতে হবে আর কখন থামতে হবে। ইউরেনিয়াম আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি আগামীতে সুন্দর ভবিষ্যৎ গড়ব, নাকি ক্ষমতার দম্ভে শেষ করব নিজেদেরই? আপনি কি মনে করেন ইউরেনিয়ামের ব্যবহার আরও নিয়ন্ত্রণে আনা উচিত? নিচে কমেন্টে জানান আপনার মতামত। যদি এই ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।